ক্রীড়াবিদরা সবসময়ই দেশের রাষ্ট্রদূত হিসেবে বহির্বিশ্বে আখ্যায়িত হন। তারকা ক্রীড়াবিদরাই অনুজদের চোখে আইকন। তাই কিশোর কিশোরীদের খেলার প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন সময়ে পাঠ্য বইয়ে তারকা ক্রীড়াবিদদের জীবন কাহিনী তুলে ধরা হয়। সেই ধারাবাহিকতায় এবার সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের স্পোর্টস পার্সোনালিটি লেসনে স্থান পেয়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও দাবার কিংবদন্তি রানী হামিদের নাম। পাঠ্য বইয়ে নিজেদের নাম দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজনেই। জামাল ভুঁইয়ার বেড়ে ওঠা ডেনমার্কে, ইউরোপ থেকে এসে নিজেকে প্রমাণ করে তিনি বাংলাদেশ ফুটবল দলে অপরিহার্য হয়ে উঠেছেন। প্রায় অর্ধযুগ ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক তিনি। প্রবাসী ফুটবলার বা ক্রীড়াবিদদের বড় তারকা হয়ে ওঠার ক্ষেত্রে তিনি রোল মডেল। তার নামটা তাই সংযুক্ত করা হয়েছে পাঠ্য বইয়ে। জামাল ভুঁইয়া পারিবারিক কাজে বর্তমানে ইউরোপে রয়েছেন। সেখানে থেকেই জেনেছেন পাঠ্য বইয়ে নিজের নাম স্থান পাওয়ার খবর। তা জেনে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমি কখনো পাঠ্য বইয়ে স্থান পাবো ভাবিনি। কয়েক লাখ তরুণ তরুণী আমাকে পড়বে, দেখবে। এটা সত্যিই অবিশ্বাস্য। আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। অন্যদিকে রানী হামিদ দাবায় বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার। তার বয়স এখন 82। বয়সকে তুড়ি মেরে এখনও খেলে যাচ্ছেন এই দাবাড়ু। হাঙ্গরি অলিম্পিয়াডে তিনি টানা 5 রাউন্ড জিতে আলোড়ন তুলেছিলেন। পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তির বিষয়ে বর্ষিয়ান এই দাবাড়ু বলেন, একজন আমাকে দেখিয়েছে যে আমার নাম ও ছবি পাঠ্য বইয়ে এসেছে। এটা এক প্রকার বড় স্বীকৃতি। শিক্ষার্থীরা খেলোয়াড়দের ত্যাগ অবদান সম্পর্কে জেনে বড় হবে এবং তারা ক্রীড়াবিদদের সম্মান মর্যাদার ব্যাপারে সম্যক ধারণা পাবে। বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বইয়ে ক্রীড়াবিদদের স্থান পাওয়া অবশ্য নতুন নয়। এর আগে কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন, বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম ছিল। নতুন পাঠ্য বইয়ে তাদের বদলে জামাল ভুঁইয়া, রানী হামিদ ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানাকে স্থান দেওয়া হয়েছে।